আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনার দোয়াগুলো যেন আসমানের ছালে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে? আপনি হাত তুলেছেন, কাঁদছেন, আকুতি করছেন, কিন্তু মনে হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যেন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। জীবনের সমস্যাগুলো পাহাড়ের মতো চেপে বসেছে, আর আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না। চারদিকে যেন সব দরজা বন্ধ। যদি আপনার অনুভূতি এমন হয়ে থাকে, তবে আজকের এই আলোচনা আপনার জন্য। আজ আমরা এমন এক অলৌকিক সময়ের কথা বলবো, এমন এক শক্তিশালী আমলের কথা বলবো, যখন আসমান ও জমিনের সমস্ত দরজা খুলে দেয়া হয়, যখন আপনার আর আরশের মালিকের মাঝে কোনো পর্দা থাকে না। এটি এমন এক সময় যখন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার কাছে এসে জিজ্ঞেস করেন, তোমার কি চাই? সেই বিশেষ আমলটি হল শেষ রাতের সালাত, অর্থাৎ সলাতুত তাহাজ্জুদ। আপনি হয়তো ভাবছেন, তাহাজ্জুদ তো অনেক কঠিন একটি আমল, কিন্তু ইয়াকিন করুন, এর পেছনে যে প্রতিদান ও ক্ষমতা লুকিয়ে আছে তা যদি আপনি জানতেন, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই সময় আল্লাহর সামনে দাঁড়ানোর চেষ্টা করতেন। চলুন এই আমলের গভীরতা ও এর পেছনের ঐশী ওয়াদাগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমেই বুঝতে হবে শেষ রাত এতটা গুরুত্বপূর্ণ কেন। সারা দিন আমরা দুনিয়ার কোলাহলে ব্যস্ত থাকি, আমাদের মন বিক্ষিপ্ত থাকে হাজারো চিন্তায়। আমরা মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করি, আমাদের ইবাদতেও কখনো কখনো লোক দেখানোর সামান্যতম ইচ্ছা চলে আসতে পারে। কিন্তু শেষ রাতের নিস্তব্ধতা সম্পূর্ণ ভিন্ন। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, যখন আপনার পাশে শুয়ে থাকা প্রিয়জনও আপনার খবর রাখে না, তখন আপনি উষ্ণ বিছানার আরামকে ত্যাগ করে উঠে দাঁড়ান শুধুমাত্র একজনের জন্য। তিনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ত্যাগ, এই যে একনিষ্ঠতা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই সময়ে আপনার ইবাদতে কোনো লোক দেখানোর সুযোগ নেই। এখানে আছেন শুধু আপনি আর আপনার রব। আপনার চোখের প্রতিটি অশ্রুবিন্দু, আপনার হৃদয়ের প্রতিটি হাহাকার সরাসরি তার আরশে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মর্যাদা সম্পর্কে কি বলেছেন তা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে। সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে এমন যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব? কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সহিহ বুখারী হাদিস নম্বর 1145। একবার কল্পনা করুন তো দৃশ্যটা। সমগ্র মহাবিশ্বের অধিপতি, যিনি চাইলে এক মুহূর্তে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন, তিনি নিজে আপনার কাছে এসে আপনাকে ডাকছেন। তিনি আপনাকে সুযোগ দিচ্ছেন আপনার সব চাওয়া পাওয়া পেশ করার জন্য, আপনার সব গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য। পৃথিবীর কোনো রাজা বাদশাহ কি কখনো তার প্রজাদের জন্য এমন প্রস্তাব দেয়? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াত আয়াত 17 ও 18। আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো। এটা আপনার জন্য এক অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার রব আপনাকে এক প্রশংসিত স্থানে, মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। যেই নবীর আগের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে, তাকেও আল্লাহ তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তাহাজ্জুদ পড়তেন যে তার পা ফুলে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হতো, আপনি কেন এত কষ্ট করেন, তিনি উত্তর দিতেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? এখন প্রশ্ন হল, এই আমলে কিভাবে আসমান ও জমিনের দরজা খুলে যায়? যখন আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়ান, আপনি মূলত আল্লাহর সেই বিশেষ আহ্বানে সাড়া দেন। আপনি যখন সিজদায় লুটিয়ে পড়ে আপনার সমস্যার কথা বলেন, তখন আসমানের দরজাগুলো আপনার দোয়ার জন্য খুলে দেয়া হয়। আপনার দোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহর কাছে পৌঁছায়। আর জমিনের দরজা খোলার অর্থ কি? এর অর্থ হল আপনার দুনিয়াবী সমস্যার সমাধান। আপনার রিজিকের দরজা, সফলতার দরজা, সুস্থতার দরজা, সম্মানের দরজা, যা কিছু আপনার জন্য বন্ধ ছিল, আল্লাহ তা এক এক করে খুলতে শুরু করেন। তিনি এমন সব জায়গা থেকে সাহায্য পাঠান যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি।
যে সমস্যাকে আপনার কাছে পাহাড়ের মতো দুর্ভেদ্য মনে হচ্ছিল, দেখবেন তা বালুকণার মতো মিলিয়ে গেছে। কিভাবে এই আমলটি করবেন? এর জন্য কোনো কঠিন নিয়ম নেই। 1. সময় নির্ধারণ। রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠুন। সহজ হিসাব হল মাগরিব থেকে ফজরের আজানের সময়কে 3 ভাগ করে শেষ ভাগে ওঠা। যদি সেটাও কঠিন মনে হয়, ফজরের আজানের অন্তত 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে উঠার অভ্যাস করুন। 2. প্রস্তুতি। ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করুন, ওযু করুন, আপনার মনকে দুনিয়ার সব চিন্তা থেকে মুক্ত করে কেবল আল্লাহর দিকে ফেরান। 3. সালাত আদায়। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে আপনার সাধ্যমতো 8, 10 বা 12 রাকাত সালাত আদায় করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন। লম্বা লম্বা সূরা দিয়ে ধীরে সুস্থে রুকু ও সিজদা করে সালাত আদায় করুন। সিজদায় নিচের ভাষায় আল্লাহর কাছে আপনার মনের সব কথা বলুন। 4. মূল পর্ব, দোয়া। সালাত শেষ করার পর হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হাত তুলে বসুন, প্রথমে আল্লাহর প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করুন। এরপর শুরু করুন আপনার আর আল্লাহর মধ্যকার একান্ত কথোপকথন। প্রথমে নিজের গুনাহের জন্য ক্ষমা চান, বলুন, হে আমার রব, আমি আমার নিজের ওপর জুলুম করেছি, আমি পাপী, আমি অপরাধী, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কান্নাকাটি করুন, কারণ আল্লাহর কাছে অনুতপ্তের চোখের পানির চেয়ে প্রিয় কিছুই নেই। এরপর আপনার যা যা প্রয়োজন একটা একটা করে আল্লাহর কাছে তুলে ধরুন। আপনার ঋণের কথা, আপনার অসুস্থতার কথা, আপনার সন্তানের ভবিষ্যতের কথা, আপনার চাকরির সমস্যার কথা, আপনার মনের অশান্তির কথা, সব কিছু বলুন। কোনো লজ্জা বা সংকোচ করবেন না। তিনি তো আপনার মনের গোপন খবরও জানেন, কিন্তু তিনি ভালোবাসেন যখন বান্দা তার কাছে মুখ ফুটে চায়। দোয়া করুন এভাবে যেন আপনি নিশ্চিত জানেন যে আপনার সামনের সত্তাই একমাত্র সমাধানকারী। এই আমলটি যদি আপনি আপনার জীবনের অংশ করে নিতে পারেন, তবে ইয়াকিন রাখুন আপনার জীবনে কোনো অপূর্ণতা থাকবে না, ইনশাআল্লাহ। হয়তো প্রথম দিকে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু একবার যখন আপনি এর স্বাদ পেয়ে যাবেন, যখন দেখবেন কিভাবে আপনার বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে, তখন দুনিয়ার কোনো কিছুর বিনিময় আপনি এই সময়কে হাতছাড়া করতে চাইবেন না। এটি শুধু আপনার প্রয়োজন পূরণের মাধ্যম নয়, এটি আপনার আত্মিক উন্নতিরও সর্বোচ্চ সোপান। এটি আপনাকে আল্লাহর এত কাছে নিয়ে যাবে যা অন্য কোনো আমলে সম্ভব নয়। আপনার অন্তরে এমন এক প্রশান্তি আসবে যা পৃথিবীর কোনো সম্পদ আপনাকে দিতে পারবে না। তাই আসুন আজ রাত থেকেই চেষ্টা করি, একটি অ্যালার্ম সেট করি। যদি প্রতিদিন সম্ভব না হয়, সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন শুরু করি। মাত্র 2টি রাকাত দিয়ে শুরু করি। দেখবেন আল্লাহ কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেন, কিভাবে আপনার জন্য আসমান ও জমিনের সমস্ত কল্যাণের দরজা খুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে শেষ রাতের এই মূল্যবান সময়ে তার সামনে দাঁড়ানোর এবং তার সাথে কথা বলার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকেও এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।